ফের দিদির কাছেই ফিরতে চাইছেন হুমায়ুন কবির। মমতা আমাকে শেয়ারিং এ নিন। তৃণমূল নেত্রীকে বন্ধুত্বের আহ্বান হুমায়ুনের। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির, আর এবার আবারও তৃণমূলে ফিরতে চাইছেন। আসল ব্যাপারটা ঠিক কি জানুন। তৃণমূলের এখন ডুবন্ত জাহাজ। দলের নেতারা অধিকাংশই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়েছেন। গদি ছাড়া হতেই যে তিনি একেবারে একা হয়ে গিয়েছেন তা বোঝাই যাচ্ছে। এই পরিস্থিতিতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শেয়ারিং এ নিন, এতে সমস্যার তো কিছু নেই। পালাবদল হতেই তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 28 বছরের লড়াইয়ের ফসল তৃণমূল কংগ্রেস। যাদের চোখ বন্ধ করে ভরসা করতেন দলনেত্রী, সেই বিধায়ক সাংসদরাও তার থেকে দূরে সরে গিয়েছেন। ফলে পরিষদীয় দলের রাশ হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংসদীয় দলের ক্ষেত্রেও বিষয়টা একই। 28 জনের মধ্যে 20 জন সাংসদ এনডিএ শরিক হতে এনসিপিআই নামে একটি অচেনা দলের নাম লিখিয়েছেন। ফলে তৃণমূল এখন অস্তিত্ব সংকটে। একসময় যার নির্দেশে রাজনীতি করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্দিনে পাশে থাকতে চাইছেন এবার হুমায়ুন কবির। এদিন রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, ওনার দলের বিধায়করা হাত ছেড়ে আলাদা হয়ে গিয়েছেন। সাংসদরা ঘুরপথে বিজেপিতে নাম লিখিয়েছেন। আমি চাই উনি রাজনীতিতে থাকুন, আমাকে শেয়ারিং এ নিন। আমি চাই উনি আবার নির্বাচনে লড়ুন। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তৃণমূল সরকারের উৎখাতের ডাকও দিয়েছিলেন তিনি। যদিও যতটা গর্জেছিলেন তার সামান্য পরিমাণও কাজে করে দেখাতে পারেননি হুমায়ুন। তবে ঘটনাচক্রে তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া দল। তারপর থেকে একাধিকবার নেত্রীর দিকে সহযোগিতার হাত বাড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন রেজিনগরের বিধায়ক। আগে তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবেন না, কিন্তু উনি চাইলে আমি ওনাকে বিধানসভায় পাঠাতে পারি। তার জন্য নেত্রীকে আমার কাছে আসতে হবে, আমি রেজিনগর আসন ছেড়ে দেব। ওনার কথা কেউ না শুনলেও রেজিনগর হুমায়ুনই শেষ কথা। রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। এই প্রবাদ যেন ফের একবার সত্যি প্রমাণ করলো বটে। যে নেতা একসময় তৃণমূল ছেড়ে নতুন দল গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন, তিনি এবার নেত্রীর রাজনৈতিক সংকটের পাশে থাকার বার্তা দিয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শেয়ারিং এ নিন। হুমায়ুনের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। তবে প্রশ্ন তো একটাই, এ কি শুধুই রাজনৈতিক সহানুভূতি নাকি তৃণমূলে ফেরার ইঙ্গিত? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে সাড়া দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়, কিন্তু হুমায়ুনের বারবার সহযোগিতার বার্তা এবং নিজের আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, গোলসি বার্তা।